নানা জল্পনা কল্পনা আর ভারতের বাধা উপেক্ষা করে অবশেষে লালমনিরহাট বিমান ঘাঁটি চালু করতে যাচ্ছে সরকার। ডক্টর ইউনূস দায়িত্ব নেওয়ার পরপরই এই ঘাঁটি চালুর উদ্যোগের খবরে রীতিমতো নাভিশ্বাস হয়ে ওঠে দিল্লির। ভারতের প্রায় সব মিডিয়াতে আলোচনা আর সমালোচনার ঝড় ওঠে। বারবার হুমকি দেওয়া হয় এটি যেন চালু করতে না পারে, এমনকি পাল্টা ব্যবস্থা নেওয়ার কথাও বলে দেশটি। তবুও বর্তমান সরকার দমে যায়নি, এখনো দৃশ্যমান হতে শুরু করেছে ডক্টর ইউনূস সরকারের এই উদ্যোগ। বাংলাদেশ সরকার ভারতের কঠিন চাপকে পাশ কাটিয়ে টেকনিক্যাল কমিটি গঠন করে পরিষ্কার করে দিয়েছে ঘাঁটি এবার চালু হবেই। ৭১-এর পর কয়েকবার এটি চালুর উদ্যোগ নেওয়া হলেও ভারতের বাধার মুখে এটি চালু করতে পারেনি বাংলাদেশ। তবে এবারের বাস্তবতা একেবারেই ভিন্ন। প্রিয় দর্শক, আজকের প্রতিবেদনে বেশ কয়েকটি আপডেট থাকছে এই সংবাদে। বেবিচকের ৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠনের খবর সহ কিভাবে কার্যক্রম পরিচালনা হবে সেই বিষয়ে নিয়েও আলোচনা থাকবে আজকের প্রতিবেদনে। সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, দেশের স্বার্থেই এই বিমানবন্দরটি চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। লালমনিরহাটের বিমান ঘাঁটির আদ্যপন্ত জানার পাশাপাশি জানব ভারতের দুশ্চিন্তার কারণ কেন এই বিমান ঘাঁটি নিয়ে, ভারতের ওপর কতটা প্রভাব বিস্তার করতে পারে বাংলাদেশ। চলুন শুরু করা যাক। লালমনিরহাটের বিশাল এই বিমান ঘাঁটির ইতিহাস আজ থেকে প্রায় ১০০ বছরের পুরনো। ১৯৩১ সালে ব্রিটিশ সরকার এই বিমান ঘাঁটি নির্মাণ করে। শুধু তাই নয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে এই বিমান ঘাঁটিটি ছিল মিত্র বাহিনীর একমাত্র ভরসার স্থল। ১৯৩১ সালে প্রতিষ্ঠিত এই লালমনিরহাট বিমানবন্দর এক সময় ছিল দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ সামরিক অবকাঠামো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটি ব্যবহার হয়েছিল একটি কৌশলগত ঘাঁটি হিসেবে। পরবর্তীতে ১৯৪৭ সালের দিকে বিমান ঘাঁটিটির কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যায়। দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালে বাংলাদেশ বিমান বাহিনীর হেডকোয়ার্টার স্থাপন করার সিদ্ধান্ত নেয় লালমনিরহাট বিমান ঘাঁটিতে। কিন্তু শেষ পর্যন্ত ভারতের আপত্তির কারণে লালমনিরহাটের বিমান ঘাঁটি স্থাপনের কাজ বন্ধ রাখা হয়। এরপর থেকেই পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে বাংলাদেশের এই গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি। এই বিমান ঘাঁটির আয়তন প্রায় ২,০০০ একর। এই বিমানবন্দরে ৪ কিলোমিটারের বেশি রানওয়ে আছে। বিশাল এই বিমানবন্দর থেকে অসংখ্য যুদ্ধ বিমান অপারেট করা সম্ভব, যেটি ভারতের দুশ্চিন্তার অন্যতম কারণ। লালমনিরহাট বিমান ঘাঁটিটি এতটাই বিশাল যে এই ঘাঁটি থেকে কমপক্ষে ৫০ থেকে ৭০টি যুদ্ধবিমান একসাথে উঠতে পারে। দীর্ঘদিন পরিত্যক্ত পড়ে থাকা এই বিমানবন্দর যেন হারিয়ে যাওয়া কোনো নগরের মতো। তবে এবার অনেক দিন পর সেই ধুলো ঝেড়ে নতুন করে শুরু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক সম্প্রতি গঠন করেছে একটি ৫ সদস্যের কারিগরি কমিটি। উদ্দেশ্য একটাই, এই পুরনো রানওয়েতে আবার যেন গর্জে ওঠে টারবাইন। কমিটির কাজ শুরু হয়েছে জায়গা চিহ্নিত করার মধ্য দিয়ে। যাত্রী টার্মিনাল, বোর্ডিং, ব্রিজ কন্ট্রোল টাওয়ার, ফায়ার স্টেশন, কার্গো হাব সবকিছুর জন্য ঠিক কেমন স্থাপনা দরকার হবে, কোন জায়গায় হবে সেসব ঠিক করছে কমিটি। এছাড়া প্রয়োজনীয় যন্ত্রপাতি, ILS, AGL, অ্যাপ্রোচ লাইট ইত্যাদির জন্য নির্ধারণ করা হচ্ছে সঠিক স্থান। যদিও অনেক কাঠামো এখনো দাঁড়িয়ে আছে, রানওয়ে, হ্যাঙ্গার, টেক্সওয়ে, তবুও নতুন করে কিছু নির্মাণ আর অনেকগুলো সংস্কার প্রয়োজন। বিশেষজ্ঞ মতামতের ভিত্তিতে এগুচ্ছে কাজ, আর সেটা আরও জোরালো হয়েছে বিবেচকের সাম্প্রতিক মাঠ পর্যায়ের জমি যাচাইয়ের পর। লালমনিরহাট বিমান ঘাঁটির আয়তন বিশাল হওয়ার কারণে এই বিমান ঘাঁটিকে ৩টি অংশে বিভক্ত করা হবে। একটি অংশে
সবসময় মোতায়েন থাকবে বাংলাদেশের যুদ্ধ বিমানগুলো, অপর একটি অংশে ব্যবহার করা হবে সাধারণ যাত্রীবাহী বিমানগুলো এবং শেষ অংশে ব্যবহার করা হবে বিমান বাহিনীর পাইলটদের শিক্ষা, প্রশিক্ষণ এবং মেইনটেইনেন্স পরবর্তী উড্ডয়ন কার্যক্রমের জন্য। তবে যদিও কখনো যুদ্ধ হয়, সে সময় পরিপূর্ণ বিমান ঘাঁটি ব্যবহার করবে বাংলাদেশ এয়ারফোর্স। এই বিমান ঘাঁটি চালু হলে ভারত বাংলাদেশের অনেক হিসাব নিকেশ পাল্টে যাবে। চাইলেই বাংলাদেশের ওপর হামলা করা আর কখনোই সম্ভব হবে না, কারণ ভারত বাংলাদেশের ওপর হামলা চালাতে গেলেই খুব অল্প সময়ে এই বিমান ঘাঁটি ব্যবহার করে তাদের চিকেন নেক বন্ধ করে দিতে পারবে বাংলাদেশ। সেজন্য এখন প্রয়োজন অত্যাধুনিক যুদ্ধ বিমান, আর এই যুদ্ধ বিমান কিনতে এখন মরিয়া বাংলাদেশ। কথা চলছে চীন এবং পাকিস্তানের সাথে। এছাড়া লালমনিরহাটে এভিয়েশন অ্যান্ড অ্যারোনটিক্যাল বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়েছে। এছাড়া বিদেশি বিমানের রক্ষণাবেক্ষণ এবং মেরামতের জন্য একটি কেন্দ্র হিসাবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। লালমনিরহাটের বিমান ঘাঁটিতে সৌদি আরব, চীন, আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, কাতার সহ বিভিন্ন দেশ বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে, কারণ এই বিমানবন্দরটিকে আন্তর্জাতিক হাব হিসাবেই গড়ে তুলতে চায় বাংলাদেশ। বেবিচকের কারিগরি কমিটি ইতোমধ্যেই একাধিক সভা করেছে। কিছু জমি এখনো বেবিচকের দখলে নেই, তবে তা চিহ্নিত করে সরজমিন পরিদর্শনের প্রস্তুতি নিচ্ছে কমিটি। বিশেষজ্ঞদের মতে বড় ধরনের ভূমি অধিগ্রহণ লাগবে না, রানওয়ে, টারম্যাক, হাঙ্গার পুনঃসংস্কার করলেই অপারেশন শুরু করা যাবে। বেবিচকের জমি সম্পর্কিত পরিদর্শন রিপোর্ট অনুযায়ী এই বিমানবন্দরের 1159 একর জমি রেকর্ড রয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নামে। ভূমি করও দিচ্ছে তারাই, কিন্তু বেসামরিক বিমান চলাচলের জন্য এই জমি হস্তান্তরের প্রয়োজন রয়েছে। সে লক্ষ্যে দেওয়ানি আদালত সত্য মামলা দায়ের সুপারিশ করা হয়েছে। বেবিচকের 5 সদস্য কমিটির এক সদস্য জানিয়েছে, কিছু জমি বেবিচকের দখলে, কিছু জমি অন্য সংস্থার। সবকিছু বিবেচনা করেই তৈরি করা হচ্ছে নতুন প্রস্তাবনা। এই বিমানবন্দর চালুর খবরে ভারতের মিডিয়ায় দেখা গেছে তীব্র প্রতিক্রিয়া। এনডিটিভি এক প্রতিবেদনে জানায়, ভারত উদ্বিগ্ন, কারণ এই প্রকল্পে চীনের সামরিক বা বাণিজ্যিক সহযোগিতা থাকার জোর সম্ভাবনা থাকতে পারে, আর সেটি ভারতের চিকেন নেক করিডোরের কাছে তৈরি করতে পারে কৌশলগত ঝুঁকি। এই চিকেন নেক করিডোরই পশ্চিম ভারতকে পূর্বাঞ্চলের সঙ্গে সংযুক্ত রাখে। যদি এখানে কোনো বিদেশি প্রভাব তৈরি হয়, তা ভারতের নিরাপত্তার জন্য বড় হুমকি হতে পারে। এই আশঙ্কায় ভারত ত্রিপুরার কৈলা শহরে পুরনো বিমান ঘাঁটি চালুর পরিকল্পনা করছে। লালমনিরহাট বিমান ঘাঁটি নিয়ে ভারতের আপত্তির মূল কারণ হচ্ছে এই বিশাল বিমান ঘাঁটিটি ভারতের চিকেন নেকের নাকের ডগায়। কোনো সংকট তৈরি হলে ভৌগোলিক কারণে ভারত আর্টিলারি দিয়ে এই বিমান ঘাঁটি ধ্বংস করতে পারবে না, কারণ এই লালমনিরহাটের সীমান্তের ওপারে তিস্তা নদীর অববাহিকায় ঘন ঘন জঙ্গল দিয়ে ঘেরা। এজন্য সেখানে স্থলপথে সেনা মুভমেন্ট করা অত্যন্ত কঠিন। অপরদিকে এই ঘাঁটি ব্যবহার করে মাত্র কয়েক মিনিটের মধ্যেই শিলিগুড়ি করিডোরে ধ্বংস করা সম্ভব। এতে করে ভারতের সাথে দেশটির পূর্বাঞ্চলীয় 7 রাজ্যের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। লালমনিরহাটের বিমান ঘাঁটি নিয়ে ভারতের সবচেয়ে বড় ভয়ের কারণ, এই বিমান ঘাঁটিটিতে আধুনিকায়ন এবং সংস্কার কাজ করার সম্ভাবনা বেশি চীনের। এটি নিয়ে ভারত তীব্র আপত্তি জানালেও তাতে বাংলাদেশ খুব একটা পাত্তাই দিচ্ছে না। ভারতের 7 সিস্টার্স বা পূর্বাঞ্চলীয় 7টি রাজ্যের আয়তন 2,62,184 বর্গ কিলোমিটার। আয়তনে বাংলাদেশ থেকেও দ্বিগুণ বড়। শিলিগুড়ি করিডোরের কাছে ভারতের সবচেয়ে নিকটতম দূরত্বের বিমান ঘাঁটিটি হচ্ছে হাসিমারা বিমান ঘাঁটি। ভারতের হাসিমারা বিমান ঘাঁটি থেকে বাংলাদেশের সীমান্তের দূরত্ব 120 কিলোমিটার। লালমনিরহাট থেকে শিলিগুড়ি করিডোরের দূরত্ব মাত্র 12 কিলোমিটার। তাছাড়া হাসিমারা বিমান ঘাঁটির রানওয়ে 2.1 কিলোমিটার, সেখানে
লালমনিরহাটের রানওয়ে আয়তন 4 কিলোমিটারের বেশি। আয়তনে হাসিমারা বিমান ঘাঁটি বাংলাদেশের লালমনিরহাটের বিমান ঘাঁটি থেকে দ্বিগুণেরও বেশি বড়। এই বিমান ঘাঁটির নির্মাণ কাজ শেষ হলে নিশ্চিতভাবেই বলা যায় কঠিন চাপে পড়বে ভারত। বেবিচকের সাবেক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান বলেছেন, এটি চালু হলে শুধু উত্তর অঞ্চল না, চিলমারি বন্দর, আন্তর্জাতিক বাণিজ্য এবং পর্যটনের নতুন দিগন্ত খুলে যাবে। ঢাকা লালমনিরহাট ফ্লাইট হলে পুরো অঞ্চল ঢাকার মূল স্রোতের সঙ্গে সংযুক্ত হবে। আর দক্ষিণ এশিয়ার 4 দেশের ভারত, নেপাল, ভুটান এবং বাংলাদেশ সংযোগে এক নতুন বাণিজ্য হাব গড়ে ওঠা সম্ভব। বর্তমান বেবিচক সদস্য এয়ার কমডোর মোহাম্মদ মেহবুব খানও জানিয়েছেন, 5 সদস্যের কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ দ্রুত নেওয়া হবে। এই একটি পুরনো বিমানবন্দর শুধু একটি শহরের আশার প্রতীক নয়, এটি হতে যাচ্ছে নতুন যোগাযোগের বিপ্লবের সূচনা। অর্থনীতি, বাণিজ্য, পর্যটন এমনকি ভূরাজনীতিতে জড়িয়ে পড়ছে এই ভবিষ্যতের সঙ্গে। তবে সবকিছু নির্ভর করছে সরকার কতটা দৃঢ়তার সঙ্গে কাজগুলো এগিয়ে নিতে পারবে আর আন্তর্জাতিক চাপকে কিভাবে মোকাবেলা করবে। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। বাণিজ্য প্রতিদিনের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে, ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।